আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন, অন্যত্র তিনি ইসলামের পরিচয় দেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মহান আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা শক্ত হাতলকে ধরলো। লাম ফিসাম আলাহা, লা আয়লা ইনকিতা আলাহা, এমন একটা শক্ত হাতলকে সে ধরলো, তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত, মাঝখানে কোনো বিরতি নাই। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল, যা ধরলে মানুষের মুক্তি নিশ্চিত এবং সে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, বলে সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কিছু ধরলে গন্তব্য হবে জাহান্নাম, আর ইসলামকে আঁকড়ে ধরলে গন্তব্য হবে, জোরে বলেন, জান্নাত। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইসলামকে শুধু আল্লাহ নূর বলেন নাই, অন্যত্র বলেছেন নূরুল্লাহ। নূরুল্লাহ মানে কি? আরে বাবা, আল্লাহর নাম নিবা এত আস্তে? নূরুল্লাহ অর্থ কি? আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ সূরা ইব্রাহিমে বললেন নূর, আর অন্য জায়গায় বললেন নূরুল্লাহ, এটা আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা, মুশরিকেরা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়া নিভায় দিতে চায়, কখনো তা সম্ভব না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূর মানে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করবেন। করেন নাই? করেন নাই? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে দেখুন, আল্লাহর দ্বীনের প্রচার নিয়ে, দ্বীনের প্রচারে প্রথম আসলেন হযরতে আদম, এরপরে অসংখ্য পয়গম্বর এসেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। লাখের উপর নবীর হাজার বছরের মেহনতের কারণে, হাজার হাজার বছরের মেহনতের কারণে যে দিন পরিপূর্ণ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে সেই দিন আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। তাহলে বোঝা যায় 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহ রসুলের মেহনতের ওজন বেশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন, আল্লাহর নূরকে প্রতিষ্ঠার জন্য মক্কায় দাওয়াত দিয়েছেন 10 বছর, 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, 23 বছর শুধু তিনি দ্বীনের দাওয়াত দেন নাই, 27টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, বদরে গিয়েছেন, তায়েফে গেছেন, হুনাইনে গেছেন, তাবুকে গেছেন। উহুদ ময়দানে রাসূলুল্লাহ নিজের দাঁত মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত আর জিহাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলাম, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। 23 বছরের দাওয়াতের পরে আল্লাহর হাবিব যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন বিদায় হজ্জের ভাষণে, হাদিস সাক্ষ্য দেয়
জিলহজ মাসের 9 তারিখ ছিল, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন, রাসূলুল্লাহর সামনে 1,24,000-এর বেশি সাহাবী দাঁড়ায় ছিলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা তাকে দিন শিখার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দিন শিখান, দিনের সমাজদার বানিয়ে দেন। ওদিক ঘুরে বসে, এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দিয়া দ্বীনের সমজদার বানায় দেন। আল্লাহ যাকে পছন্দ করেন দ্বীনের শিক্ষা দিয়া তাকে দ্বীনের সমাজ দান করে। যার ডিগ্রি আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, বিত্ত বৈভব আছে, সম্পদের প্রাচুর্য আছে, ক্ষমতা আছে, কর্মী আছে, সব আছে, জনপ্রিয়তা আছে, দ্বীনের শিক্ষা নাই, দ্বীনের সমাজ নাই, আল্লাহর কাছে ওই বান্দার 2 পয়সার মূল্য নাই। অপরদিকে কারো বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, বিত্ত নাই, বৈভব নাই, সম্পদ নাই, প্রাচুর্য নাই, জনপ্রিয়তা নাই, দিন চিনতে পেরেছে, আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা অনেক বেশি। ওই রকম একজন উম্মতে মুহাম্মাদী মুমিন বান্দার দাম আল্লাহর কাছে তার ঘর কাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। দ্বীনের সমাজ আল্লাহ সবাইকে দেন না, যাকে পছন্দ করেন। স্টেজে আওয়াজ লাগবে, পিছনে হরেন 2টা চলবে, থাক, বেশি চাইলে সবটা হারাইবেন, এমনিই চলেন কিছুক্ষণ। আল্লাহ যে আমাদের আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, দিন শিখতে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলাচামুন্ডা এখন কিছুটা কমছে, এর জন্য ওয়াজ মাহফিলে আর বাধা দেওয়া হয় না। এতে বোঝা যায় শয়তানের চেলাচামুন্ডা কিছু হইল কমছে, ঠিক না? এখন শয়তান তো বেজার, সে একটা কাজ করবে, একটু পরই তো মোনাজাত, মোনাজাতের আগে উঠানো যায় কিনা শয়তান চেষ্টা করে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমার করজন অনুরোধ, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, তবে আল্লাহর হস্তে বসে যান। আমাদের প্রোগ্রামে অনেক সময় অমুসলিমরা বা হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা মনে করি দাঁড়াই থাক, ওয়াজ শুনি। ওই রকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন। আসুন আমরা তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমি আজকে তিলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে প্রথম 3টি আয়াত। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন।
যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় যেন বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। সূরা ইব্রাহিম আল্লাহ শুরু করলেন তিনটি অক্ষর দিয়ে, আলিফ লাম রা। বলেন, আলিফ লাম রা। ইতিমধ্যে আপনারা 90টা নেকি পেয়ে গেছেন। এটাই হলো কোরআন। ঈমান আনার পর পড়লেই অক্ষরে অক্ষরে 10 নেকি। কোরআন কারীমের বিভিন্ন সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, হামিম, কাফ হা ইয়া আইন সাদ। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত, এগুলোর অর্থ মানুষ জানে না, জানার চেষ্টাও করা দরকার নেই। এগুলোর অর্থ জানেন আল্লাহ। কে জানেন? সকল মুফাসসির লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই অক্ষরগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আমি বলি আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রসুলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ নিজেও জানতেন না, এটা কেমন নির্বোধের মতো কথা। যার উপর কোরআন নাজিল হইল আর ওই কোরআনের এই হুরুফুল মুকাত্তাতের অর্থ তিনি জানতেন না, এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা? আল্লাহ জানেন, আল্লাহ রসুল অবশ্যই জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না, তো বলতে হয় এই অক্ষরগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে অনর্থক একটা অক্ষরও কি নাজিল হয়েছে? দলিল কোরআন কারীমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা মোবারক দ্রুত নাড়াবার দরকার নাই, বরং আপনি শুধু কোরআন শুনবেন। আমি যখন কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন। আপনার সিনা মোবারকে কোরআনকে জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা,
অতঃপর কোরআনের যে অংশ বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আপনার কাছে, আমি আল্লাহরই। এখানে বায়ানাহু, এই হা এর মার্জা হচ্ছে কোরআন। এ মার্জা কি? তাহলে বোঝা যায় আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ অবশ্যই রাসূলুল্লাহ জানতেন। তাহলে আমরা বলতে পারি এই হুরুফুল মুকাত্তাত গুলোর অর্থ আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাদের, উম্মতের জানার দরকার নাই, আল্লাহ আমাদেরকে জানার দেন। তারপর আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সামনে যাও না। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি আলোর দিকে আনতে পারেন, একটি নূরের দিকে আনতে পারেন। ওই নূর হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওই নূর কি? আর এই নূর ইসলাম ছাড়া এর বাইরে যা আছে, যত তন্ত্র, মন্ত্র, মতবাদ, ধর্ম, কর্ম, ইজম, তো সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত, অন্ধকার। আরবিতে অন্ধকারকে বলে জুলমাতুন, বহুবচন জুলুমাত মানে অন্ধকার সমূহ। তার মানে আল্লাহর কাছে একমাত্র সত্য হলো ইসলাম, এর বাইরে যা তা বিকৃত, মিথ্যা আশ্রিত, অন্ধকার। ওখানে মানুষের মুক্তির কোনো দিশা নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশে যারা ফাসেক ফাজে তারা না, বরং প্র্যাকটিসিং মুসলিম নামাজ সুজা করে, খোতায় কয়েকখান দাড়ি, মাথায় একখান টুপি, নামাজ সুজাও করে, কিন্তু ইসলাম সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নাই। আপনি যতক্ষণ পুরাপুরি ইসলামই চিনবেন না, ততক্ষণ আপনি পুরা মুসলিম হবেন কেমন করে? আর যতক্ষণ পর্যন্ত এই জাতির মুসলিমরা খাঁটি মুসলিম না হবে, ততদিন পর্যন্ত 3 লাখ মসজিদ আর 10,000 মাদ্রাসা থাকলে কি হবে? ইসলামের পক্ষে, ইসলামের স্বার্থগুলো আদায় করা তাদের পক্ষে সম্ভব হবে না। আর ব্যক্তি জীবনে, পরকালে তাদের মুক্তি কোনো ব্যবস্থা থাকবে না। ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন, অন্যত্র তিনি ইসলামের পরিচয় দেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মহান আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা শক্ত হাতলকে ধরল। লানফিসাম আলাহা, লা আয়লা ইনকিতা আলাহা, এমন একটা শক্ত হাতলকে সে ধরল, তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত, মাঝখানে কোনো বিরতি নাই। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল, যা ধরলে মানুষের মুক্তি নিশ্চিত এবং সে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে বলে সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কিছু ধরলে গন্তব্য হবে জাহান্নাম, আর ইসলামকে আঁকড়ে ধরলে গন্তব্য হবে, জোরে বলেন, জান্নাত। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইসলামকে শুধু আল্লাহ নূর বলেন নাই, অন্যত্র বলেছেন নূরুল্লাহ। নূরুল্লাহ মানে কি? আরে বাবা, আল্লাহর নাম নিবা এত আস্তে? নূরুল্লাহ অর্থ কি? আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ সূরা ইব্রাহিমে বললেন নূর, আর অন্য জায়গায় বললেন নূরুল্লাহ, এটা আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরেরা মুশরিকেরা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়া নিভায় দিতে চায়, কখনো তা সম্ভব না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূর মানে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করবেন। করেন নাই? করেন নাই? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে দেখুন, আল্লাহর দ্বীনের প্রচার নিয়ে দ্বীনের প্রচারে প্রথম আসলেন হযরতে আদম। এরপরে অসংখ্য পয়গম্বর এসেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীন আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। লাখের উপর নবীর হাজার বছরের মেহনতের কারণে, হাজার হাজার বছরের মেহনতের কারণে যেই দিন পরিপূর্ণ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে সেই দিন আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। তাহলে বোঝা যায় 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহ রসুলের মেহনতের ওজন বেশি হয়ে যাবে বলেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন, আল্লাহর নূরকে প্রতিষ্ঠার জন্য মক্কায় দাওয়াত দিয়েছেন 10 বছর, 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, 23 বছর শুধু তিনি দ্বীনের দাওয়াত দেন নাই, 27টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, বদরে গিয়েছেন, তায়েফে গেছেন, হুনাইনে গেছেন, তাবুকে গেছেন। উহুদ ময়দানে রাসূলুল্লাহ নিজের দাঁত মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত আর জিহাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলাম, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। 23 বছরের দাওয়াতের পরে আল্লাহর হাবিব যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন বিদায় হজ্জের ভাষণে, হাদিস সাক্ষ্য দেয় জিলহজ মাসের 9 তারিখ ছিল, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। রাসূলুল্লাহর সামনে 1,24,000-এর বেশি সাহাবী দাঁড়ায় ছিলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ করে নাই। কিন্তু আজ আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে তোমাদের জন্য ওনার মেহনতের কারণে, ওনার দাওয়াতের কারণে আমি পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। শুধু তাই না, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা আমার করার কোনো সাধ্য নাই। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস তাফসীর করেছেন। এই স্টেজে উঠাউঠি বন্ধ করেন, টোটাল স্টেজ ক্লোজ করে দেন। উঠবেও না কেউ, নামবেও না কেউ, একেবারেই মনোযোগ নষ্ট করে দেয় আমার। আব্দুল্লাহ, আপনার বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এখানে দাঁড়িয়ে থাকার কি হলো? ফটো তো বহুত তুলছেন। আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ স্পষ্ট আরাফার ময়দানে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণ যে করে দিয়েছেন, রাসূলুল্লাহর 1 লক্ষের উপর সাহাবীকে সাক্ষ্য বানায় দিয়েছে।
ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইবনে আব্বাস তাফসীর করেছেন তার মানে ওয়া আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত, সব ধর্মকে আজকে আমি রিজেক্ট করে দিলাম, শুধু আমার হাবিবের দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। আল্লাহ তো নিজেও ধর্মনিরপেক্ষ ছিলেন না, আল্লাহ নিজেও তো ধর্মনিরপেক্ষ না, আল্লাহ তার হাবিবের দ্বীনের পক্ষ নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ নিজেও ধর্মনিরপেক্ষ ছিলেন না, তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম কেউ ধর্মনিরপেক্ষ হলেন না, তাবিনরা হলেন না, তাবুত তাবিনগণ হলেন না। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি ধর্মনিরপেক্ষ হইল না। আমরা মুসলমান বাংলাদেশে কিভাবে ধর্মনিরপেক্ষ হয়ে যাব? এ হচ্ছে জনগণকে ভাওতাবাজি দিয়া, ধোঁকা দিয়া ক্ষমতায় জিতার একটা কৌশল ছাড়া আর কিছু নেই। কোন মুসলিম ধর্মনিরপেক্ষ হতে, ধর্মনিরপেক্ষতা হচ্ছে কুফরি, কোন ধর্মের পক্ষ না নেওয়া। আর ধর্মীয় স্বাধীনতা ওইটা ভিন্ন জিনিস। ধর্মনিরপেক্ষতা এক বিষয়, আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়। আমরা তো ধর্মীয় স্বাধীনতা দেই, হিন্দুদের পূজা পার্বণে আমরা বাধা দেই, কথা বলো। হ্যাঁ, অনেকে যায় পাহারা দেয়, আমরা দেই না। আমাদের কথা যারা মূর্তি বানায় তাদের মূর্তি তারাই পাহারা দিবে, সরকার বড় যে সহযোগিতা করবে। মুসলমান কিভাবে মূর্তি পাহারা দেয়, এগুলো করেই তো কিছু মৌলবী সাহেব তাদের আশকারা বাড়াই দিছে। আর এখন ভারত চাচ্ছে বাংলাদেশে আপনার পিস কিপিং সোলজার, জাতিসংঘরে বলে শান্তি বাহিনী পাঠাও। এর মানে হচ্ছে শান্তি বাহিনী পাঠানোর মানে হচ্ছে তখন আমেরিকাকে বলবে তো দূর থেকে পাঠানোর দরকার কি, আমরাই যাই। মমতা ব্যানার্জির বক্তব্যের 2 ঘন্টা পরে আমার বক্তব্য আপনারা পেয়েছেন। আমি বলেছি সাবধান হয়ে যাও, আমার দেশের স্বাধীনতায় হাত দিতে আসলে 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিলে দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। আমার বক্তব্যের অ্যাকশন হয়েছে এমন, পরের দিন কলকাতার সব চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ শুরু করছে, বলে আমি নাকি ডক্টর ইউনূসকে বুদ্ধি দিই। অথচ কালকে ডক্টর ইউনূসের এখান থেকে আমার কাছে ফোন এসেছে বৈঠকের জন্য সকালে। ওই যে না আলেমরা কিছু গেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও গেছে। আমি বলছি আমার কালকে গতকাল দিনে মাহফিল ছিল নবীগঞ্জ, সিলেট হবিগঞ্জ। তা আমি চিন্তা করলাম গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করে আমাকে নিয়ে যাচ্ছে, ওখানে না গেলে সমস্যা না। আমি বলেছি বৈঠক যদি সন্ধ্যার পর হয় আমি আসতে পারবো। আমি যাই না, আমার কথা যাওয়া তো দরকার নাই, আমার দায়িত্ব তো আদায় করছে, ঠিক না? কলকাতার সবগুলো চ্যানেল গতকাল এই সবগুলো চ্যানেলে আমার বিরুদ্ধে নিউজ করেছে, ভয় দেখায় আমারে, বাংলাদেশের মুসলমানকে ভয় দেখায়। বেটা, লাখো কুত্তা যদি ঘেউ ঘেউ করে, সিংহের একটা গর্জনে কুকুরগুলো পালায় যেতে বাধ্য হবে। আমার মুসলিম ভাইরা বুক ভরে শিখবেন, এই বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী দেশ ইসরায়েলকে মুসলমান যেভাবে সাহায্য করেছে, বাংলাদেশ 14 কোটি মুসলমানের দেশ, ভারতকে সাহায্য করে দিবে যদি আমার দেশের স্বাধীনতায় হাত দেওয়ার চেষ্টা করে। রাজি আছেন? প্রস্তুত আছেন? টাকা বলি দেয়, সাহস নাই। ও তো মুসলমানের নাম শুনলে পানি খায়। ও তো ওর দেশই সামলাইতে পারে না, মিজোরাম স্বাধীন হয়ে যাচ্ছে, 7 সিস্টার্সই ধরতে পারে না, উকি ঝুঁকি দেয় বাংলাদেশে। আমার দেশের পতাকায় তাকাবার চোখ খুলে নিবে।
স্বাধীনতায় হাত দিতে আসবা, ওই কালো হাতকে ভেঙ্গে বাঙালি মুসলমান টুকরা টুকরা করে দেবে। তো বলছিলাম মুসলিমদের সাথে শিথিল নীতিটা দুর্বলতার প্রমাণ দেয়। ওই যে মন্দির পাহারা দিচ্ছেন, মূর্তি পাহারা দিচ্ছেন, ওটার বিনিময় দিছে। চট্টগ্রামে আমাদের একজন অ্যাডভোকেট ভাইকে প্রকাশ্যে হত্যা করছে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে। না, পাহারা আমরা দিব না, পাহারা ওদেরটা ওরাই দিবে, কিন্তু ওদেরকে স্বাধীনতা আমরা দেই না। কথা বলেন। তো ধর্মীয় স্বাধীনতা এক জিনিস, আর ধর্মনিরপেক্ষতা। কোন মুসলিম সেকুলারিজমে বিশ্বাস করতে, আপনারা 21 সালে শাহরিয়ার কবিরের সাথে আমার একটা ডিবেট দেখছেন। শাহরিয়ার কবিরের সাথে আমার না, আমার সাথে শাহরিয়ার কবিরের দেখছেন না? ও শোচনীয় ভাবে হারছে, তাও দেখছেন। আমি তাকে খণ্ডন করতে যে বলেছি, মুসলিম কখনো সেকুলারিস্ট হতে পারে না। সেকুলারিস্টের বাংলা অর্থ হচ্ছে, সেকুলারিস্টের বাংলা অর্থ ইহজাগতিক, অর্থাৎ যার সব কাজ কর্ম দুনিয়ার জন্য, আর আমরা মুসলমান সব কাজ করি আখিরাতের জন্য। তো মুসলমান সেকুলারিস্ট হতে পারে? আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ। এই নূরকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। আজ অবধি পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানরা ইসলামের এক জাররা ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন নূর, ইসলামকে বলেছেন উরওয়াতুন উসকা, ইসলামকে বলেছেন নূরুল্লাহ। সুবহানাল্লাহ। কে ইসলামের ক্ষতি করতে পারে না, মুসলমানের ক্ষতি করতে পারে। কেন বললাম? আমাদের দেশে এখন তার বক্তার অভাব নেই। বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার বহুত বের হয়েছে। আরেকটা বের হয়েছে এখন, মাদ্রাসায় পড়াশোনা লাগে না, এদের নাম মোটিভেশনাল স্পিচার। আরেকটা বের হয়েছে, এদের কাজ হচ্ছে ভিউজ কেমনে পায়। এসে জনগণকে বলবে, যুবকরা হালাল প্রেম কে কে করবা? প্রেম হালাল আছে নাকি? যুবকরা সুরসুরি পায়, কে আমরা আছি। এরপর সামনে বলবে হালাল মদ কে কে খাইবা। তা আমি দেখছি বাংলাদেশে দুইটা কাজে কোনো পড়াশোনা লাগে না, সহজ, এক পীর হওয়া আর এক বক্তা হওয়া। অথচ এই দুই কাজেই সবচেয়ে বেশি পড়াশোনা দরকার। সেটা ভিন্ন কথা, আর বলছি না। তো অধিকাংশ বক্তা দেখে বলে, ভাই সব এখন, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। আরে বেকুফ, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। ইসলামের রক্ষক তো স্বয়ং আল্লাহ। ইসলাম আল্লাহর নূর, আল্লাহ তা পরিপূর্ণ করে দিয়েছেন। সেজন্য ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত আল্লাহর নূর, চেরাগে মুহাম্মাদি, দ্বীন ইসলামের এক যারা পরিমাণ ক্ষতি কাফের মুশরিকদের পক্ষে করা সম্ভব হয় না, কিয়ামত তক হবে না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের পরিচয় দিতে যে অন্যত্র বলেন, এই ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর, আবার বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ, আল্লাহর ধর্ম। একটা জিনিস খেয়াল করছেন, ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওই সব ধর্মগুলোর নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মটা একটা সম্প্রদায়ের। ইহুদি ধর্ম নাম কি প্রমাণ দেয় ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম কাদের? নাম কি বলে? নাম প্রমাণ দেয় এটা একটা ধর্মের লোকের, একটা সম্প্রদায়ের। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম,
আল্লাহর কোরআনের কোথাও তন্ন তন্ন করে খুঁজে পাবেন না ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল মুসলিমিন। মুসলমানের ধর্ম কোথাও বলেন নাই, আল্লাহ বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দিন। তার মানে কোরআন শুধু মুসলমানের কল্যাণে আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে ১৫০০ বছর আগে আল্লাহর কোরআনের মাধ্যমে যে দিন প্রতিষ্ঠা করেছেন, সেই দিনটা মুসলমানের সম্পদ না, ওইটা আল্লাহর সম্পদ, ওইটা দীনুল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ইসলামী সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। সাম্প্রদায়িকতা কোনটাকে বলা হয়? যেটা একটা সম্প্রদায়ের। তো ইসলামকে আল্লাহ দীনুল মুসলিমিন বলেন নাই, মুসলমানদের ধর্ম বলেন নাই, বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দিন। অথচ আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবীরা কথায় কথায় সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে। বিগত 16 বছর যাদের কথা শুনছেন, এই যে বলল, এদের ব্যবসায়ী তো ছিল কি, পুঁজি ছিল কি ব্যবসা? সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, যুদ্ধাপরাধী। ব্যবসা একেবারে চালান সহ গেছে, ব্যবসা চালান সহ। আহারে, কত বললাম সেফ এক্সিট নাও, নিরাপদ প্রস্থান দিল না। এক কাপড়ে বিনা মেকআপে দৌড়। সত্য। কেউ ভাগছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ আটলান্টিক পাড়ি দিয়া ও পারে বাপের বাড়ি। পতিত শক্তি থেকে বিজয়ী শক্তি যারা হবে তাদের শিক্ষা নিতে হবে। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যাবে না। ইসলাম ও মুসলমানের স্বার্থের বিপক্ষে গেলে এই দেশের মুসলমান লাল কার্ড দেখায় দিবে, যেই দল হোক, যেই শক্তি হোক। ঠিক না? এই শিক্ষাটা ভবিষ্যতে যারা আসবে তাদেরকে গ্রহণ করতে হবে। ইসলাম হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর দিন। এখন বাংলাদেশে ইসলামী রাজনীতির কথা বললেই বুদ্ধিজীবী মহল চ্যাঁ করে, বলে না বাংলাদেশ তো অসাম্প্রদায়িক চেতনায় তৈরি হয়েছে, বলে না? আরে ভাই, ইসলামী তো একমাত্র সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, আর সব ধর্ম সাম্প্রদায়িক। ইহুদি ধর্ম ইহুদি সম্প্রদায়ের, খ্রিস্টান ধর্ম খ্রিস্টান সম্প্রদায়ের, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ সম্প্রদায়ের, হিন্দু ধর্ম হিন্দু সম্প্রদায়ের। ইসলামকে দীনুল মুসলিমিন বলা হয় নাই, মুসলমানের ধর্ম বলা হয় নাই। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক সিলেক্টেড, আল্লাহ কর্তৃক মনোনীত চেরাগে মুহাম্মাদি, আল্লাহ নূর, দ্বীন ইসলাম, দীনুল্লাহ। বলে সুবহানাল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দীনুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের বিধান দিয়া দেশ চালাবে, সেখানে সাম্প্রদায়িকতা ধোঁয়া তোলার কোনো সুযোগ নাই। আছে? জমিন কার? আরদুল্লাহ। দিন কার? দীনুল্লাহ। বান্দারা কার? ইবাদুল্লাহ, আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের বিধান দিয়া দেশ চালাবে, এটা তো তারা চাইতেই পারে, এটা তাদের ঈমানি দায়িত্ব। এখানে স্বাধীনতার চেতনা আর সাম্প্রদায়িকতার বিষ বাষ্প তুলে এই দেশের জনতাকে কোরআন কারীমের রাজ প্রতিষ্ঠার মিশন থেকে দূরে সরানো যাবে না ইনশাআল্লাহ। এই ইসলাম হচ্ছে দীনুল্লাহ, এটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নূরুল্লাহ। এবার আসেন, আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, তথাকথিত সুশীল সমাজ, তারা ইসলামের বিপক্ষে দুইটা অপপ্রচার করে। আমি তার জবাব দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমাদের বিষয়টাই ইসলামের পূর্ণাঙ্গ পরিচয়। বিষয় তো বুঝছেন? ইসলামকে পূর্ণাঙ্গ না চিনলে আপনি খাঁটি মুসলিম হতে পারবেন না, আর খাঁটি মুসলিম না হলে দুনিয়াতেও কল্যাণ নাই, আখেরাতেও মুক্তি নাই। সাবজেক্টটা বুঝছেন না? আরে বাবা, কথা বলো, ঘুমাচ্ছেন না? আপনারা বাঙালি, স্নায়বিক দুর্বলতা আছে, রাতেও ঘুমান, জুমা পড়তে গেলে দুপুর 12টায় তখনও ঘুমান, দিনের বেলা মাহফিলও
এত ঘুম ঘুমাইলে মিয়া দেশ কেমনে গঠন করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনের বরকতে আমাদের বিশাল প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আল্লাহ দিনের বেলাতেও এই হুসাইনিয়া মাদ্রাসার মাহফিলটা কবুল করে নিয়েছে। আরে ভাই, বড় একটা শ্বাস নিয়ে বলো আলহামদুলিল্লাহ। আমি শারীরিক অসুস্থতার কারণে একটা আস্তে আস্তে কথা বলতেছি। আবার রাতে প্রোগ্রাম অনেক দূরে, সে কুমিল্লা কোম্পানিগঞ্জ কলেজ মাঠে, বুঝলেন তো। শারীরিকভাবে ক্লান্ত। আমি দোয়া চাই আল্লাহর বান্দাদেরকে যত জায়গায় ওয়াদা দিয়েছি আমি যেন কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছতে পারি। আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম পূর্ণাঙ্গ, এটার কোনো ভার্সন নাই। বাংলাদেশে কথিত বুদ্ধিজীবীরা ইসলাম থেকে মানুষকে সরাবার জন্য ইসলাম অস্বীকার করে না, কিন্তু ইসলাম থেকে কৌশলে সরায়। বলে আমরা পলিটিক্যাল ইসলাম মানি না, রেডিক্যাল ইসলাম মানি না, সুফিবাদী ইসলাম মানি। বেটা বেয়াদব, ইসলামকে ভাগ করার অধিকার তোমার কে দিছে? আগে তো ছিল বুদ্ধিজীবীদের উৎপাত, এখন বুদ্ধিজীবী সব ভাগছে। পুরান পাগলের ভাত নেই, নতুন পাগল কিছু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বসে সমন্বয়কদের মাথা ওয়াশ করে। এর একজন আছে রাষ্ট্রচিন্তক, নাম বলবো না, ওরেও আমি ডিবেটের চ্যালেঞ্জ দিছি এবং বলেছি তার সাথে আমি ডিবেট করতে চাই অনলাইনে না অফলাইনে, এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে। রাজি হয়নি। হবে কোত্থেকে? ও তো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, আর ও জানে ও কুফুরিতে আছে। আমার সাথে ডিবেট করতে কেমনে আসে? আপনারা চিনছেন তারে? সমন্বয়করা উস্তাদ মানে, সব সমন্বয়ক না, কিছু সমন্বয়ক তো আমারও উস্তাদ মানে। সব সমন্বয়ক না, অধিকাংশ সমন্বয়কের ও মাথা ওয়াশ করে। ও বলে বাংলাদেশে আরবির ইসলাম চলবে না। আরবির ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি স্পষ্ট বলেছি, এই কথা বলে সে কাফের হয়ে গেছে। সুরত কি দেখেন না? সাদা কুর্তা পরে, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যায়। মাথায় 3 ভুতকি মাকার টুপি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। এবার চিনছেন? বলে আমরা সুফিবাদী ইসলাম চাই। ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললেই বলে এটা রেডিক্যাল ইসলাম। আর আলেমরা, পীর সাহেবরা মসজিদে বসে তসবিহ পড়বে, বলবে এইটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। অর্থাৎ আলেম ওলামা, পীর মাশায়েখ, ওনারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, কখনো 2-4টা মাহফিল করবে, বাকি সরকার, সংবিধান, আইন কানুন, সেক্রেটারিয়েট, সংসদ, বিচার আচার, ফৌজদারি, দেওয়ানি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো ওনারা দেখবে। আর আলেমরা বসে তসবিহ পড়বে। মানে আলেমরা সুফিবাদী ইসলাম পালন করুক। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম তো একটাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা 1500 বছর আগে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে ভাগ করা যাবে? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাহাবীরা, আমি এমন একটা দিন রেখে গেলাম, আহা, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যেই দিন ইসলাম পরিপূর্ণ এবং সমুজ্জ্বল, যেই দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন, ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে সমুজ্জ্বল হলো আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দিন ইসলাম। ইসলামের কোনো ভার্সন বের করা যাবে না। হ্যাঁ, ইসলামের রাজনীতি আছে, কিন্তু ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম না, পরিপূর্ণ ইসলামের অংশ। জিহাদ ইসলামে আছে, জিহাদ পরিপূর্ণ ইসলাম না, পরিপূর্ণ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, জিকির, ফিকির, মোরাকাবা, মুশাহাদা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। বলেন সুবহানাল্লাহ।
আমাদেরকে ভুল ইতিহাস শোনায়, বলে বাংলাদেশে তো সুফি দরবেশরা ইসলাম প্রতিষ্ঠা করছেন, এতে বোঝায় যে জিহাদ বাদ দেন। মিথ্যা ইতিহাস আর কতদিন শোনাবা? বাংলাদেশে আল্লাহর ওলি যারাই এসেছেন দাওয়াতের কাজ করেছেন, সাথে সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারিও তারা ব্যবহার করেছে। করেন নাই? তারপরে মিথ্যা ইতিহাস শোনাও কেন? আপনার হযরত শাহজালালের মাজার শরীফ জিয়ারত করছেন, করেন নাই? হ্যাঁ, মাজার জিয়ারত করবেন আল্লাহর ওলিদের সুন্নত তরিকায়। ওখানে যে কপাল ঘষবেন না, মান্নত করবেন না, সেজদা করবেন না, ওগুলো শিরকি কাজ। কিন্তু আল্লাহর ওলিদের মাজার জিয়ারত সুন্নত তরিকায় করা কি ভালো কাজ। এখন আপনারা মাজার জিয়ারত করতে যে শাহজালালের একটা ফালতু কাজ করেন, পরে যে গজার মাছ দেখেন না, ওইটা দেখায় কোনো লাভ নাই, বরং জাদুঘরে যাবেন, ওখানে যে দেখবেন 800 বছর আগে হযরত শাহজালালের তরবারিটা এখনো রাখা আছে। তো শাহজালাল শুধু তসবিহ আর জায়নামাজ নিয়ে আসছে না তরবারিও ছিল? 360 আউলিয়াকে নিয়ে বাংলার মাটিতে রাজা গৌর গোবিন্দের অত্যাচারকে বন্ধ করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যখন শাহজালাল রহমতুল্লাহ এসেছেন, তার বগলে ছিল জায়নামাজ, বুকে ছিল কোরআন, এক হাতে তাসবিহ আর এক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি। ওই তরবারি দিয়া রাজা গৌর গোবিন্দের বিষদাগকে তিনি ভেঙে দিয়েছেন। ওই তিনি তো জিহাদ বাদ দেন নাই, বাদ দিয়েছেন? তারও আগে 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ, বগুড়া মহাস্তাগরে যার মাজার শরীফ, শুনছেন না? আপনারা যারা বাংলাদেশ ইতিহাস পড়েছেন তারা জানেন প্রাচীন রাজধানী সোনারগাঁও, কিন্তু তারও আগে রাজধানী ছিল কুন্ড্রু বর্ধন। এটা হচ্ছে মহাস্তাগর, দিনাজপুর, রংপুর, বগুড়া, এই অঞ্চলটা ছিল বাংলার প্রাচীন রাজধানী। সোনারগাঁওয়েরও আগে। এই ইতিহাস এখন না স্কুলের ছাত্ররা পড়ে না মাদ্রাসা